একদিকে যেমন শিলিগুড়িতে ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযানে ধুমধুমার, অন্যদিকে দক্ষিণে হাওড়া কর্পোরেশনের সামনে বিক্ষোভ বামেদের। লিলুয়া বেলগাছিয়া ভাগাড় সরানোর, ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে অভিযান। হাওড়া পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বামেরা। হাওড়া থানা এবং সিটি পুলিশের তরফে মহাত্মা গান্ধী রোডে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়। বাম কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চুটির দাম 15,000-এর বেশি, সেখানে ক্ষতিগ্রস্তদের মাত্র 15,000 টাকা ক্ষতিপূরণ, প্রশ্ন ছুড়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আমরা ভোট চাই, আমরা কর্পোরেশন কাজ করুক চাই, ভাগাড়ের প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত লোককে 1 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে। 15,000 টাকার বেশি টাকা মমতা ব্যানার্জির চোটেই পড়ে এই দামে, আর এদের ক্ষতিপূরণ 15,000 টাকা। বাম আমলে বজ্র পদার্থ থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তৃণমূলের কাজ শুধু টাকা লুট করা, পাশাপাশি পুরসভায় হয়নি কোনো নির্বাচন। সেই সমস্ত অভিযোগেই ঝান্ডা হাতে পথে নেমেছে সিপিআইএম। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। তৃণমূলের যে কর্পোরেশন, এদের কাজটাই হচ্ছে জলাজমি ভরাট করে পয়সা খাওয়া, বড় বড় মল যাতে হয় উইদাউট পারমিশনে সেখান থেকে পয়সা খাওয়া, এই হচ্ছে কাজ। নির্বাচনও হয়নি এবং 13 সাল থেকে আছে, আর খালি যত দোষ হয় বলে বামফ্রন্ট সরকারের আমলে। 13 বছরে বসে আছে, 13 সাল থেকে অপদার্থ চোরগুলো খালি বসে আছে প্রশাসন। অস্থায়ী নয়, স্থায়ী পুনর্বাসনের দাবি বরাবরই জানিয়ে এসেছেন ক্ষতিগ্রস্তরা। কন্টেনারে বাস করতে নারাজ বাসিন্দারা। কন্টেনারে বসবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিকই, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? কবে মিলবে পুনর্বাসন? একইভাবে ক্ষতিগ্রস্তদের মাত্র 15,000-এ কি হবে? ক্ষতি হলে সেই ক্ষতির মূল্য কি মাত্র 15,000? তাহলে রাজ্যে কি শুধুমাত্র টাকা দিয়েই ক্ষতির মাত্রা মাপা হয়? উঠছে প্রশ্ন। হাওড়া পৌরসভা বেলগাছিয়ায় ভাগাড়ে ক্ষতিগ্রস্তদের 10,000 না 15,000 না 1 লক্ষ টাকা করে দিতে হবে, এমনটাই দাবি জানান বাম কর্মী সমর্থকেরা। এছাড়াও হাওড়া নির্বাচন করতে হবে, এই দাবি নিয়ে আজ ডেপুটেশন বাম কর্মী সমর্থকদের তরফ থেকে। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ।